সংবিধানের দোহাই দিয়ে গণভোট মানা হচ্ছে না, অথচ নির্বাচন মানা হচ্ছে। এটা সাংঘর্ষিক। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর আলোচনায় এমন মন্তব্য করেছেন অধ্যাপক দিলার চৌধুরী। বলেন, বিএনপির এই অবস্থান দেশ ও গণতন্ত্রের জন্য সুখকর নয়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। ভাষণ দেখলাম ওনার নির্বাচনের আগে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু আয়োজিত সংস্কার আলাপ, নতুন বাংলাদেশ নাকি পুরনো ফ্যাসিবাদ। বক্তারা অভিযোগ করেন, গণভোটকে অস্বীকার করে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। দেশ ফিরে যাচ্ছে আওয়ামী সরকারের ধাঁচে। সংবিধানের ভিতরে চেকস এন্ড ব্যালেন্স এস্টাবলিশ করতে হবে, তাহলে আমাদের ক্ষমতা কুক্ষিগত করা যাবে না। কাজে ওটা আমি মানব না, কিন্তু মানব কোনটা? নির্বাচন। আওয়ামী লীগ হলো সফল বিএনপি, আর বিএনপি হচ্ছে ব্যর্থ আওয়ামী লীগ। আওয়ামী লীগ কেন সফল বিএনপি? কারণ বিএনপি যা যা করতে চেয়েছে, ক্ষমতা কুক্ষিগত করা এবং এই সমস্ত কিছু, তারা কিন্তু করতে পারেনি। তারা রাস্তা দেখিয়েছে, ওই রাস্তায় সফলভাবে আওয়ামী লীগ হেঁটেছে। আপনারা তো কথা দিলেন হ্যাঁ ভোটের এটা প্রচারণার পক্ষে, আমরা কথা বললাম, এখন এটা হচ্ছে না। এটা কি হিপোক্রেসি না? আলাপে উপস্থিত ছিলেন জামাত জোটের বিভিন্ন দলের নেতারা। তারা সবাই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। প্রশ্ন আসছিল যে গণভোট যে আমরা আয়োজন করব, আমাদের বর্তমান সংবিধানে তো গণভোটের বিধান নাই, কি করে আয়োজন হবে? সরকারি দল থেকে বলা হলে তখন গণভোট যে আয়োজন করা যাবে না, এই মর্মেও তো সংবিধানে কিছু নেই। আগামী দিনগুলোতেও বাংলার এই নেপোকিস্তের বিরুদ্ধে এই ঝড় আবার ফিরে আসবে। খোদার কসম লিখে রাখেন, ইতিহাস তার নিজস্ব